নাব্য নেই তিস্তায়, পলি পড়ে ভরাট হয়েছে তার বুক। অথচ মাসখানেক আগেও তিস্তা ছিল করাল রূপী। হুমকির মুখে জীববৈচিত্র্য। নদীর গভীরতা না থাকায় বর্ষায় তিস্তা পারে দেখা দেয় বন্যা। অপরদিকে পানির ন্যায্য হিস্যা না পেয়ে তিস্তা এখন উত্তরাঞ্চলের মানুষের দুঃখ হয়ে দাঁড়িয়েছে। নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। হাজার বছর ধরে যে নদী ঘিরে গড়ে উঠেছে উত্তরাঞ্চলের মানব বসতি, সৃষ্টি হয়েছে ভাটিয়ালিয়ার ভাওয়াইয়া সুর, সেই তিস্তা আজ মৃতপ্রায়। মাসখানেক আগে তিস্তার বুকে পানি প্রবাহ থাকলেও এখন প্রায় পানি শূন্য। নদীতে পানি না থাকায় জমি আবাদ নিয়ে বেগাদায় তিস্তা পাড়ের কৃষকরা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই আমার জমি আমার শেষ করলো, বাড়ি ঘর ভাঙি চুর করে দিল। এখন এই পানিটা কোথায় গেল? এখনো পানির দরকার আছে। তো সময় পানির দরকার, সে সময় তো আর পানি দেয় না, কিন্তু যে সময় দরকার নাই সেই সময় পানি মনে করো ভানুমাস করে দেয়। এই পানি আছে, এই পানি নাই, আবার এটাকে খনন করলে আমরা জীবন জীবিকা করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞানসম্মতভাবে খনন করে নদী রক্ষা করা সম্ভব। বিজ্ঞানসম্মত খনন প্রয়োজন। অভিন্ন নদী হিসেবে ভারত থেকে পানি আমাদের পেতেই হবে। পানি ছাড়া নদীর স্রোত থাকবে না, 12 মাসের পানি থাকবে না, গভীরতা থাকবে না। গভীরতা বজায় রাখতে হলে পানির কোনো বিকল্প নেই এবং বিজ্ঞানসম্মত খননের ভেতর দিয়েই এই নদীর পরিচর্যা করতে হবে। বর্তমানে তিস্তা নদীতে 30,000 কিউসেক পানি পাওয়া গেলেও তা সেচ কাজে না লাগায় নদী দিয়েই বহমান হচ্ছে। তিস্তার নাব্যতা ও পানি চুক্তির মাধ্যমে তিস্তা ফিরে পাবে তার পুরনো চেহারা। আসবে সুদিন, এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।